মিল্ক ডাবের পুডিং আপনাদের সাথে শেয়ার করব। খুবই ঝটপট বানানো যায়। এটা কিন্তু আপনারা এই ইফতারেও রাখতে পারেন এবং ঈদেও ডেজার্ট হিসাবে বানাতে পারেন। 2টা ডাবের পানি নিয়েছি আমি এখানে। একটা ডাব আমি প্রথমে ঢেলে এটাকে আমি জাল করে নিব আগে। প্রথমে আমি পাতিলের মধ্যে ডাবের পানিটা দিলাম, 1/3 কাপ চিনি দিলাম। ডাবের পানিতে অবশ্যই চিনি দিতে হবে। আর 1 টেবিল চামচ আগার আগার দিয়ে দিলাম, কারণ আমি দুই ব্র্যান্ডের আগার আগার নিয়েছি, তাই আমি দেখালাম আপনাদেরকে। তারপরে মিক্স করে নেবেন। অবশ্যই চুলাটা এই পর্যায়ে কিন্তু বন্ধ থাকবে। তারপর চুলাতে বসিয়ে তারপরে কিন্তু আমি এটাকে জাল করে নেব। জাস্ট খালি বলক আসলেই হয়ে যাবে। তারপরে যে কোনো একটা পাত্রের মধ্যে, যেটার মধ্যে সেট করব জেলোটা, সেটার মধ্যে ঢেলে নিলাম। তারপরে আমি এটা ঠান্ডা হতে দিব। তারপরে এদিকে একই পাতিলে আমি দুধ নিয়ে নিলাম। এখানে প্রায় আধা কেজি দুধ নিয়েছি। আমি পানি দিয়ে দিলাম, ডাবের পানি। ওই যে 2টা ডাব নিয়েছি, এখান থেকে একটা পানি এখানে দুধের সাথে মিশিয়ে দিলাম। আর 1/3 কাপ আর একটু চিনি দিলাম। আর 1.5 টেবিল চামচ দিয়ে দিলাম এখানে আগার আগার। অবশ্যই কিন্তু ঠান্ডা অবস্থাতে আগার আগারগুলো মিক্স করবেন, তাহলে কিন্তু আর দলা পেকে যাবে না। কিছুক্ষণ জাল করার পরেই কিন্তু আমি একটা এরকম যে বাটির মধ্যে সেট করব, এটার মধ্যে ঢেলে নিলাম। তারপরে কিন্তু আমি সেই যে জেলোটা, এটা কিন্তু এখন সেট হয়ে গেছে। এখন আমি কেটে নিব। তবে অবশ্যই কিন্তু একদম ঠান্ডা হতে হবে। এটা নর্মালে রেখে তারপর আমি ঠান্ডা করে নিয়েছি। এটা খুব দ্রুত কেটে তারপরে কিন্তু আপনারা এটাকে সেট করে ফেলতে হবে, না হয় কিন্তু আবার আপনারা এটা মানে হবে না। আর দেখেন আমি কিভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি জেলোটাকে। এই যে দেখেন, খুব সুন্দর না দেখতে বলেন? আমি যেভাবে কেটেছি আপনারাও আপনাদের মতো ছোট বড় কাটতে পারেন। এই যে দেখেন হয়ে গেছে। এর মধ্যে কিন্তু এটা আর একটু ঠান্ডা হয়েছে। তার মধ্যে আমি কিন্তু এই যে ডাবের পুডিংটা দিয়ে দিলাম। দিয়ে এখন এখানে জাস্ট মিক্স করে দিলেই হয়ে যাবে। তবে অবশ্যই কিন্তু ভালো করে দিয়ে একদম মিক্স করে নাড়া দিয়ে মিক্স করে দিবেন। আর এটা যদি আপনি নর্মাল ফ্রিজে রেখে দেন, নর্মাল হওয়ার পর একটু ঠান্ডা হওয়ার পর নর্মাল ফ্রিজে রেখে 1 ঘন্টা পর এটা কেটে ফেলতে পারবেন, এত সফট হয়। আমি দেখেন এটা কিন্তু জমে গিয়েছিল, তারপর আমি রেখেছিলাম 1 ঘন্টা পর, তারপর আমি কেটে নিচ্ছি, আপনাদের সাথে মোল্ড আউট করে দেখাচ্ছি। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই পেজটা ফলো করে দেবেন, ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন, বেশি বেশি শেয়ার করে দিবেন। আর এরকম মজার মজার ডেজার্ট যদি আপনারা চান, অবশ্যই কিন্তু আমার পেজের সাথে থাকতে হবে। আমি একটা কেটে দেখাচ্ছি আসলে কেমন হয়েছে। এই যে দেখেন কত সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। এটা কিন্তু আপনারা যে কোনো অকেশনের জন্য বানাতে পারেন আর ঘরেও খেতে পারেন। আর এটা ঠান্ডা ঠান্ডা খেতে কিন্তু খুবই দারুণ লাগে। আর একসাথে যদি মিল্ক আর ডাবের পানি একসাথে হয়, ভালো না বলেন?